আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে লোগো বানাতে হয়। তাহলে চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসি, চলুন। তো আমরা এই লোগোটাকে বানানোর জন্য এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে লিখবো ক্যানভা, CANVA, ক্যানভা লেখার পর আমাদের সামনে একটি অ্যাপস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি অ্যাপস চলে এসেছে। তো ইন্টারফেসটা দেখে রাখুন। এই ক্যানভা অ্যাপসটিকে আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা ওপেন করে দেবো। ওপেন করার পর দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে উপরে সার্চ বারে আমরা গিয়ে লিখবো লোগো। তো চলো লোগোটা লিখে ফেলি। লোগো লেখার পর লোগো লেখার পর আমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে অনেকগুলা লোগো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলা লোগো চলে এসেছে। তো এখানে কিন্তু প্রিমিয়াম লোগো আছে। প্রিমিয়াম লোগো কিন্তু আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে প্রিমিয়াম লোগো আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। সেজন্য আমরা প্রিমিয়াম ছাড়া অন্য লোগো ব্যবহার করব। তো অন্য লোগের ভিতরে আমি প্রবেশ করলাম। করার পরে একটু লোডিং হচ্ছে। আমার নেট কানেকশনটা একটু দুর্বল। তো লোডিং হওয়ার পরে আমাদের সামনে আপনি যেই লোগোটা চুজ করবেন সেই লোগোটা চলে আসবে। আসার পর আপনি এই অক্ষরের ভিতরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অক্ষরটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে ট্যাপ করে এখানে লিখবেন আপনার চ্যানেলের নামের অক্ষর দিয়ে দিবেন। তো আমার চ্যানেলের নাম যেহেতু টিপস অ্যান্ড ট্রিক, তো দুটো টি দিয়ে আমার চ্যানেলের নাম শুরু হচ্ছে, তার জন্য আমি দুটো টি দিয়ে দিচ্ছি। তো টি দেওয়ার পরে উপরে আপনার চ্যানেলের ফুল নেম বা আপনার চ্যানেলের স্লোগান লিখে দিতে পারেন। তো উপরে আমি আমার একটা স্লোগান লিখে দিচ্ছি, ইউটিউব রিলেটেড ভিডিও। তো আমি লিখে দিচ্ছি ইউটিউব রিলেটেড ভিডিও। তো ইউটিউব হওয়ার পর এখন রিলেটেড ভিডিও লিখে দিলেই আমার শেষ। তো আমি রিলেটেড ভিডিওটা লিখে দিচ্ছি। রিলেটেড ভিডিওটা লিখে দেওয়া কমপ্লিট। তো রিলেটেড মানে আপনার স্লোগান বা আপনার নামটা শেষ হবার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন যে এখানে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো এখানে আমি কালার চেঞ্জ করব। তো তার জন্য আমি উপরে কালারে ওই উপরে চাপ দিলাম। দেওয়ার পরে কালারে এসে আমি আমার কালারটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গোলবৃত্তর কালারটা চেঞ্জ করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের চ্যানেল নেম বা স্লোগানের কালারটা চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য কালারে ট্যাপ করে কাস্টমাইজেশনে গিয়ে আমি আমার মতো কাস্টমাইজ করে নেব। তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এখন আমি আমার যে চ্যানেল নেমের ফন্টটাকে পাল্টাবো। তো পাল্টানোর জন্য আমি সরাসরি চ্যানেল নেমের উপর ক্লিক করে ফন্টে যাব। ফন্টে চলে যাওয়ার পর আমার একটা ফন্ট ভালো লেগেছে, তো এই ফন্টটাকে আমি চুজ করে নিলাম। এখন আমি আমার চ্যানেলের সংক্ষিপ্ত যে নামের অক্ষরটা আছে, তো অক্ষরের কালারটা চেঞ্জ করব। তার জন্য আমি অক্ষরটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে কালারে চলে যাওয়ার পর এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজেশন আমি আমার মতো করে নিচ্ছি কালারে চলে গিয়ে। তো প্রথমটার কাস্টমাইজ করা শেষ। এখন আমি আমার দ্বিতীয়টার কাস্টমাইজ করে নেব। তো এটাই রাখছি। তো এখন আমি দ্বিতীয়টাতে ট্যাপ করব। তো দ্বিতীয়টাতে ট্যাপ করে এখন আমি এটারও কালারটা নিজের মতো করে পছন্দ মতো সিলেক্ট করে নেব। তো আমি একটু দেখছি যে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে আমি সেটাই সিলেক্ট করে দেব। তো এই কালারটা আমার ভালো লেগেছে, তো আমি এই কালারটাকেই রেখে দিলাম। তো আমার লোগো এডিট করা কমপ্লিট। এখন আমি এটাকে ফাইলে সেভ করে নেব। তো ফাইলে সেভ করার জন্য উপরে যে ওই যে সেভ বাটন দেখছেন যে নিচের দিকে তীরের মতো, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের লোগোটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে।
তো একটু ওয়েট করছি, তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আমাদের গ্যালারিতে চলে গেছে, এখন আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ইউটিউবের জন্য এটি ব্যবহার করতে পারবো বা যে কোনো কিছুর জন্য আমরা লোগো বানাতে পারবো এই ক্যানভা অ্যাপস থেকে। তো আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের ফাইলে চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।